আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি মজাদার রেসিপির ভিডিও নিয়ে। যেহেতু এখন শীতকাল, তাই সবসময় শুধু গরম গরম মজাদার খাবার খেতে মন চায়। তাই আমি তোমাদের জন্য ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম এই মজাদার রেসিপিটা খেতে কী পরিমাণ যে ভালো লাগবে তা তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তাই আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আগে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজে দিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধ করা ম্যাশ করা আলু। আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা যেভাবে বাগার দেওয়া আলু ভর্তাটা বানাই সেভাবে আমি বানিয়ে নিলাম। তারপর আমি নামানোর আগে উপরে কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আলুটা যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখন আমি এটাকে তুলে নিলাম। তারপর ফ্রাই প্যানে আবার তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর আমি আগে থেকে বোনলেস মুরগির মাংসে মশলা মাখিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর আমি মাংসে অন্য কোনো মশলা অ্যাড করি নাই, শুধু আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সয়া সস দিয়েছি। তারপর বোনলেস মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিলাম। তারপর আমি মুরগির মাংস আর আলু একসাথে মিক্স করে একটা পুর বানিয়ে নিলাম। তারপরে এই দেখো পুরটাকে এখন কি করা হচ্ছে, আমাদের চুলবুলি জান্নাত পুরটাকে এখন পাউরুটিতে লাগিয়ে নিচ্ছে। পুরগুলিকে সে ভালো করে পাউরুটির চারপাশে লাগাচ্ছে। তারপর পুরগুলো লাগানোর পর উপরে চিজ দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে দিল। এভাবে করে সে সবগুলো পাউরুটির ভিতরে পুরগুলো ভরে নিবে। তারপরে এই তো সবগুলো পাউরুটিতে পুর ভরা হয়ে গেল। তারপর আমি এগুলো ভাজার জন্য এখন ডো তৈরি করব। তাই আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। তারপর শুকনো উপকরণগুলো সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিলাম। সাধারণত আমরা যেভাবে আলুর চপ আর বেগুনি বানানোর জন্য আমরা যেভাবে বেসনটা তৈরি করি সেভাবে আমি বেসনটা তৈরি করে নিয়েছি। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশানোর পর আমি এখানে আস্তে আস্তে পানি দিয়ে দিলাম, কারণ এখানে আমি একসাথে পানি দিয়ে দেব না, আস্তে আস্তে পানিটা দিব, কারণ আস্তে আস্তে পানিটা দিলে ডোটা ভালো হয়। তো বেসনের ডোটা দেখে তো তোমাদের আর বোঝার কোনো বাকি নেই যে এটা আমি কি বানাবো। এটা আমি বানাবো ক্রিস্পি ব্রেড পাকোড়া। তো এটা আমি খেয়ে আসছিলাম চেন্নাই থেকে, যখন আমি চেন্নাইতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। তো সেখানে ওরা কি করেছিল, ব্রেডের ভিতরে শুধু আলু ভর্তা ভরে এই ক্রিস্পি ব্রেড পাকোড়া বিক্রি করে। তো তাদেরটা খেতে আমার তেমন একটা ভালো লাগে নাই। তখন আমি বলেছিলাম যে এটার ভিতরে যদি মাংস হইতো তাহলে খুব মজা হইতো। তখন আমি এটা খাওয়ার পর তোমাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে আমি বাসায় যে এটা আমি ট্রাই করব, কিন্তু আমি এটা অন্যরকমভাবে ট্রাই করব। তাই আমি এখানে চিকেনের বোনলেস মাংসটা দিয়ে দিয়েছি আর বেশি মজাদার হওয়ার জন্য চিজ দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা চিজটা অনেক পছন্দ করে। তো ডোয়ের টেক্সচারটা দেখে তো বুঝতে পারছো যে কীরকম হবে ডোটা। তারপরে তো আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন শুধু ভাজবো। আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে গরম হতে বসে দিয়েছিলাম চুলাতে। তারপর খুব সাবধানে গরম তেলে ব্রেড ছেড়ে দিলাম। আর আমি যে কোনো কাজে থাকবো সেখানে আমার চুলবুলি থাকবে না, সে তো আর হয় না। ও তো ব্রেড ছাড়ার জন্য পাগল হয়ে গেছে। আমি আবার তাকে না বললাম যে না তোমার হাতে লেগে যাবে, তাই সে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি বলতেছে। ও যা বলে, মানে কি জ্বর মাথার ভিতরে আইসা পড়ে কিছুই বুঝি না। ও বলতেছে সুন্দরী পাউরুটিদের নাকি গায়ে হলুদ বলেন। বেসনটাকে সে হলুদ দেখছে, সে এটা বানায় ফেলছে। তারপর আমি এক এক করে সবগুলো পাউরুটি ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম, কারণ এটা ক্রিস্পি হলে খেতে বেশি ভালো লাগবে। আর পাউরুটিগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে এই তো সবগুলো ব্রেড পাকোড়া ভাজা হয়ে গেল। পাকোড়াগুলোর শব্দ শুনলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তারপর আমি ব্রেড পাকোড়াগুলো স্যান্ডউইচ আকারে কেটে নিলাম, যাতে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তারপর এই তো সসের সাথে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আর সাথে আমাদের সবার প্রিয় চা ছিল, আর কি লাগে বলেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সবসময় এটা যে কোনো সময় নাস্তা আইটেম অতি সহজে বানিয়ে নেওয়া যায়। তো এই ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম এই ক্রিসপি পাকোড়াটা অবশ্যই তোমরা সবাই ট্রাই করে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো আর মজা লাগবে তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পেজটাকে ভালোবেসে আমার পাশে থেকে যেও। তো আল্লাহ হাফেজ।